500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা চ্যাপ্টার 12 এর কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। আর এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবেই তোমরা পেতে এবং সমাধান সহ জানতে তোমরা 500 এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করে ফেলতে পারো টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বই। প্রথম প্রশ্নের দিকে একটু খেয়াল করি, কোনো দণ্ডচুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এর উত্তর মেরু পৃথিবীর উত্তর দিক বরাবর থাকবে। মানে তোমরা তো জানো যে একটা দণ্ডচুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটা কি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর থাকে না? তো উত্তর মেরু পৃথিবীর উত্তর দিকে থাকে আর দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ দিক বরাবর থাকে। বিশেষ চুম্বক ধর্ম আছে, তিনটার বিশেষ চুম্বক ধর্ম আছে, লোহা, কোবাল্ট, নিকেল। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওয়েরস্টেড তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া আবিষ্কার করেন। সুইচটি অন করার ফলে গ্যালভানোমিটারে ডান দিকে বিক্ষেপ দেখা গেল। সুইচ অফ করলে কি ঘটবে? বিপরীত দিকে বিক্ষেপ দেখা দিবে। এই যে সুইচের মাধ্যমে এখানে তো হচ্ছে তোমার তড়িৎ চুম্বক আবেশের মাধ্যমে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তাহলে আমি যখন সুইচ অন রাখি তখন যেদিকে বিক্ষেপ দেখা যাবে, সুইচ অফ রাখলে তার বিপরীত দিকে বিক্ষেপ প্রদর্শন করবে। উক্ত বিক্ষেপের মান নির্ভর করে, এই যেখানে যে বিক্ষেপের মান নির্ভর করে সেটা হচ্ছে ব্যাটারি ইএমএফ এর উপরে। তড়িচালক বল যত বেশি হবে বিক্ষেপের পরিমাণ তত বেশি হবে। কত দ্রুত চৌম্বক ক্ষেত্র পরিবর্তন ঘটছে তার উপরে। চৌম্বক ক্ষেত্র যত দ্রুত পরিবর্তন করা যাবে বিক্ষেপের পরিবর্তনও তত দ্রুত হবে। কয়েলের পাক সংখ্যার উপরে, কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে বিক্ষেপও তত বেশি ঘটবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ, মানে 1, 2, 3। তো এটাই ছিল এই পর্বে আমাদের সমাধান। পরবর্তী পর্বে আরো নতুন কিছু প্রশ্ন নিয়ে আমরা এসে হাজির হব।